এরে আমি কই সাপনা রে, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমি হারেস। ওই মুহাম্মাদের সঙ্গে নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করার কারণে তার নামটা আমি তাওরাত কিতাব থেকে কাটার কারণে আজকে আমি গুইশান বয়ে গেছি। আমি তোর কাছে ক্ষমা চাই, আমাকে তুই মারিস না। আমি তোর কাছে ক্ষমা চাই রে আবু জেহেল, আমার গায়ার বাড়ি মারিস না, আমি সহ্য করতে পারি না। মারবি, আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমার নবী যদি ক্ষমা করে দেয় এরপরে আমাকে দুনিয়া থেকে বিদায় কর। একটা সুযোগ দে রাসূলের রওজা, রাসূলের কাছে যাওয়ার একটা সুযোগ করে দে। আবু জেহেল ডাক দে লোকজনের, বলে তোমরা কে কোথায় আছো, লাঠি নিয়ে আসো। আরে মুহাম্মদ সাপ পাঠাইছে আমারে মারার জন্য, আর সাপ পালে ওরে মারতে বারণ করে, একে তো সারা যাবে না, জলদি আয়, লাঠি নিয়ে আয়। এই রাহমাতুল লিল আলামিনের সঙ্গে তাওরাত কিতাবের পণ্ডিত গো, তাওরাত কিতাবের পণ্ডিত হলো হযরত ফারেস। নাম কি? উনি ছিল কোরআনের হাফেজ। আমাদের দেশে অনেক হাফেজ সাহেব এখন পণ্ডিতগিরি করে। করে কি করে? কথা কয় না। এ তো বাবা ওই কিতাবের, তাওরাত কিতাবের পণ্ডিত। তাওরাত কিতাব নাজিল হলো হযরত মুসা আলাইহিস সালামের কাছে। এই কিতাবখানার মধ্যে আমার নবীর নাম। কার নাম? আমার নবীর নাম। বন্ধুরে শুনে নাও, রাহমাতুল লিল আলামিনের নাম কিতাবের মধ্যে। হারেস যা বলে, হে নবী মুসা, বলে কি কিতাব? বলো আপনার। আমি তাওরাত কিতাব মুখস্থ করেছি, বিদ্যা অর্জন করেছি, কিন্তু এই তাওরাত কিতাবের ভিতরে রাহমাতুল লিল আলামিনের নামটা বারবার পাই, আমার খুব রাগ হয়ে যায়। এই কিতাব থাকবে, আপনার কিতাব, আপনার নাম থাকবে, কেন আপনার কিতাবের মধ্যে আখেরি নবীর নাম থাকবে? মুসা আলাইহিস সালাম ডাক দে বলে, আরে শুনে নাও, এই নামটার খাতিরে আমি মুসা আলাইহিস সালামকে আল্লাহ জগতের মধ্যে পাঠাইল। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। এর যিনি মুসা আলাইহিস সালামের জন্য মুসলমান, বনি ইসরাইলের নবী গো, এত নবী তাদের মধ্যে পাঠানো পর যুগশ্রেষ্ঠ নবী, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন জগতের মধ্যে আগমন করলেন, যার প্রশংসা করেন আমার আল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই প্রশংসা কি? আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না, আল্লাহ রোজা রাখেনি, আল্লাহ নামাজ পড়েনি, কথা কয় না, কোরআন শরীফ পড়ে। আল্লাহ একটা কাজ করে, সেই কাজটা কি জানেননি? সেই কাজটা তারা হাবিবের উপরে